নুরুল হক নুরু বা ভিপি নূর আমার ব্যক্তিগতভাবে খুবই অপছন্দের একজন মানুষ। আমার এই অপছন্দ তার সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য নয়, বহু আগে থেকেই আমি তাকে অপছন্দ করি। কারণ সে রাজনৈতিক ক্যারেক্টারলেস একজন মানুষ। রাজনীতিতে আমি তার কোনো এথিক্স খুঁজে পাইনি। এজন্য আমি তাকে বলি সে বাংলাদেশের দ্বিতীয় এরশাদ। এরশাদ যাকে বা অনেকেই বিশ্ব বেহায়া বলতেন, অনেকেই বলতেন বিশ্ব বেঈমান। সে এরশাদের একটি রাজনৈতিক উক্তি খুবই জনপ্রিয় বাংলাদেশে, আর সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এরশাদের সমালোচনা সবাই করলেও অনেক সকল রাজনীতিবিদ ঘৃণ্য উদ্দেশ্যে এরশাদের এই উক্তিকে মাঝে মধ্যে উদাহরণ হিসেবে ব্যবহার করেন। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এই কথাটাই যেন ভিপি নূরের আদর্শ। সে আজ এক দলের হয়ে কথা বলে তো কাল বোল পাল্টে গায় অন্য দলের গান। আজ বিএনপি তো কাল জামায়াত। এমনকি 2024 সালে সে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়েও জাতীয় পার্টির সাথে মিটিং করেছে। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন ফাঁস করেছেন বর্তমান সরকারে তার অনৈতিক তদবিরের প্রচেষ্টা। ইদানিং সে বিভিন্ন দলের সকল বিতর্কিত নেতাদের মুখপাত্রের ভূমিকা পালন করছে। এমনকি যে বিতর্কিত নেতা তাকে নিয়ে বিতর্কের অভিযোগের কোনো খণ্ডন করতে পারেনি, সে তার হয়েও কথা বলছে। রনি ভাই বক্তব্য সবাই পছন্দ করতে না, টক শোতে কথাবার্তা বলে। তাকে ইলিয়াস হোসেন একটা কাটকট ভিডিও টিডিও বানাইছে, এখন রনি ভাই খারাপ হয়ে গেছে। ভিপি নূর তাকে সেই বিতর্কিত নেতাকে ক্লিন ইমেজের সার্টিফিকেট দিচ্ছে। 2024 সালের বিপ্লবের পর যেন ভিপি নূরের নতুন পাংখা গজিয়েছে। অভ্যুত্থানের সরকার, বিশেষ করে নিতান্তই ভদ্রলোক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রবণকটু সমালোচনা করছে যখন তখন, অথচ সে তার ছোট্ট দলটিকে ঠিকমতো পরিচালনা করতে পারেনি। এই এক বছরে এই যে কি বলবেন, ব্যাকুল সরকার বলবেন, আহম্মক সরকার বলবেন, এক বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি ভাঙচন ভাওতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। সে জুলাই অভ্যুত্থানের খলনায়ক তৌহিদ আফ্রিদি এবং তার বাবা সাথী এবং তাদের প্রতিষ্ঠান মাই টিভির হয়ে ওকালতি করছে। কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন, এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদে আটলান্টিকে রইপারে। দুনিয়া তো ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করো না, হামলা করো না, মামলা করো না, তোমরা তো বিপ্লবী লোক। এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন দলের বিরুদ্ধে ভিডিও প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এই মাই টিভি নিয়ে আমি যতদূর শুনেছিলাম, ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50%। এই যে আপনার এই গমরা, আমি শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার ও 5 কোটি টাকা চান, যে এখানে সমস্ত থার্ড ক্লাস ইতর সেলিন মানুষ, যে যাদের ব্যক্তিত্ব নেই, সততা নাই, তারা নিজেরা করে ধান্দাবাজি, এরা সব মানুষকেও এরকমের ক্যাটাগরিতে মাপে। সাকিব আল হাসানকেও 7 হত্যা মামলা দেওয়া হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার এই গালিগালাজ কিংবা লাইক কমেন্ট দেখে রাজনৈতিক বাস্তবতাকে পরিমাপ করা যায় না। তাছাড়া সারা জাতি যাদের সমালোচনা করছে, সে তাদেরই ডিফেন্স করছে। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল, তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষ
মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে। এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। খন্দুর রহমান ভাই বিএনপি, তিনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তারা উনি তো একটু ডার্ক সাইডের ছাত্র নেতা ছিলেন, সেখানে যাত্রী নেতা ছিলেন। সে মানুষের বাসার নিচে যাইয়া যদি তার নাতির বয়সী ছেলের বয়সী 2-4টা লোকজন ছেলেরা যে গালাগালি করে, এই থেকে একটা দেশের শোন কালচার। ওই পিনাকি রিয়াজটা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, পজু ভাইদেরকে পজু পাগলা বানায়, মানে ইটালিয়ান বিএনপি ডিবেট করতে পারতেছে না। বলেছিলাম সে রাজনৈতিক চরিত্রহীন, কারণ আওয়ামী লীগের নিদারুণ নির্যাতন তাকে ভিপি নূর বানালেও সে যখনই ফ্যাসিস্ট শেখ হাসিনার সামনে পড়েছে তখনই আহ্লাদে একদম আটখানা হয়ে গেছে। সে শেখ হাসিনার মধ্যে তার মাকে দেখতে পেয়েছে, তাকে সে কদমবুছি করতে চেয়েছে। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল, তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন। আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন। এবং বিদেশে নির্বাসিত যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জুলাই অভ্যুত্থানের নেপথ্যে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধে হামেশাই সে বিষোদ্গার করে, কারণ তারা তার বিতর্কিত অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাইয়ে দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে। আমাদের রাজনীতি এত সস্তা, হ্যাঁ? মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। এই হলো তার সংক্ষিপ্ত আমলনামা। তাকে নিয়ে আরো অনেক কিছু বলা যাবে, অনুসন্ধানে আরো অনেক কিছু বেরিয়ে আসবে, কিন্তু এত কিছুর পরও আজ তার পক্ষে শক্তভাবে দাঁড়িয়েছে তারাই, যাদের সে শত্রু বানিয়ে সকাল বিকাল বিভিন্ন চ্যানেলে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, চ্যানেলগুলোর টিআরপি বাড়ায়। আজ কেনই বা হঠাৎ করে সে একা বা তার দল একা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলনে নামলো, সেটা নিয়ে বিতর্ক বা বিস্ময় থাকলেও আমরা তার উপর এই অতর্কিত বর্বর হামলার সমর্থন করতে পারি না। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই ভিপি নূর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং তার বোধোদয় হোক, সে অসুস্থ রাজনীতি পরিহার করে সুস্থ রাজনীতি করুক। কেননা বারবার একই ভুল করলে দেশপ্রেমিক ন্যায়নিষ্ঠ মানুষ বারবার তার পাশে দাঁড়াবে না।